আমরা বিভিন্ন বৈঠকে অবগত আছি, বিশেষভাবে মহিলারা, যে বৈঠকে বলা হয়েছে যে হাইজের কারণে রমজান মাসে যে সিয়ামগুলি ছুটে গেছে এগুলি আগে করতে হবে, তারপরে শাওয়াল। এই কথাটা মিথ্যা। হাইজের কারণে রমজানের যেটা ছুটে গেছে সেটা আগে করতে হবে, তারপরে শাওয়াল পরে। এই কথা মিথ্যা। কেন? আল্লাহর নবী ঋতুর কারণে যে সিয়াম ছুটে গেছে এইটা পালনের অনুমতি দিয়েছেন বাকি জীবন। যেদিন পারবে সেদিন করবে, মরে যাবে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঋতুর কারণে রমজান মাসের ছুটে যাওয়া সিয়াম থাকতাম 10 মাস পরে গিয়ে শাবান মাসে। আল্লাহ নবী বেশি বেশি শাবান মাসে সিয়াম থাকতেন, তো আমি অন্য দিনে সিয়াম থাকতাম না। এই জন্য যে আল্লাহ রাসূল কখন আমার প্রয়োজন মনে করেন তখন আমি বলবো আমি সিয়াম আছি, এরকম ভাষা আমি তার সামনে বলতে রাজি নই। যার কারণে আমি ওই সিয়ামই থাকতাম না, ওকে ঠেলতে ঠেলতে নিয়ে যেতাম কোথায়? আবার শাবান মাসে। আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কা সিয়ামি দাহরি কুল্লিহি। কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে আর শাওয়ালের 6 দিন সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালন করলো। তাহলে দুইটা পথ সারা বছর সিয়ামের। রমজান প্রতি মাসে 3টে, রমজান প্রতি মাসে 3টে, রমজান শাওয়ালের 6টা, রমজান শাওয়ালের 6টা। তাহলে এই দুইটা পদ্ধতিতে সারা বছর সিয়াম পালন করা যায়। উল্লেখ্য যে আমরা বিভিন্ন বৈঠকে অবগত আছি, বিশেষভাবে মহিলারা, যে বৈঠকে বলা হয়েছে যে হাইজের কারণে রমজান মাসে যে সিয়ামগুলি ছুটে গেছে এগুলি আগে করতে হবে, তারপরে শাওয়াল। এই কথাটা মিথ্যা। হাইজের কারণে রমজানের যেটা ছুটে গেছে সেটা আগে করতে হবে, তারপরে শাওয়াল পরে। এই কথা মিথ্যা। কেন? আল্লাহর নবী ঋতুর কারণে যে সিয়াম ছুটে গেছে এইটা পালনের অনুমতি দিয়েছেন বাকি জীবন। যেদিন পারবে সেদিন করবে, মরে যাবে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঋতুর কারণে রমজান মাসের ছুটে যাওয়া সিয়াম থাকতাম 10 মাস পরে গিয়ে শাবান মাসে। আল্লাহ নবী বেশি বেশি শাবান মাসে সিয়াম থাকতেন, তো আমি অন্য দিনে সিয়াম থাকতাম না। এই জন্য যে আল্লাহ রাসূল কখন আমার প্রয়োজন মনে করেন তখন আমি বলবো আমি সিয়াম আছি, এরকম ভাষা আমি তার সামনে বলতে রাজি নই। যার কারণে আমি ওই সিয়ামই থাকতাম না, ওকে ঠেলতে ঠেলতে নিয়ে যেতাম কোথায়? আবার শাবান মাসে। উনি শাবানে বেশি সিয়াম থাকতেন, তারই ফাঁকে আমি করে নিতাম। তাহলে গেল শাওয়াল। ধারাবাহিক করেন, ছেড়ে করেন, 6টা করতে হবে। ঋতুর যখন মহিলা পারবে করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজানা সুম্মা সালাসাতা ইয়ামিন মিন কুল্লি শাহরিন কানা কা সিয়ামি দাহরি কুল্লিহি। কেউ যদি রমজানের সিয়াম থাকে আর প্রত্যেক মাসে 13, 14, 15 3টা থাকে তাহলে সারা বছর সিয়াম পালন করে যা হবে তাই নাকি হবে। প্রতি মাসে 3 দিন রমজান, প্রতি মাসে 3 দিন রমজান, প্রতি মাসে 3 দিন রমজান, সারা বছর সিয়াম, সারা বছর সিয়াম। উল্লেখ্য যে হিসাবের কারণে যদি উলট পালট হয় 15-20 হয়ে যায় কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে মহিলাদের হাইজের কারণে যদি চাঁদের 13, 14, 15 না হয়, যেদিনই হোক হোক, ওটাও বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাসে 3 দিন হলেই হলো আরবি মাসে। 20-25-এ চলে যাক না কেন, হাইজের কারণে চলে যাক, 20-25 চলে যাক, সমস্যা নেই, তবে 3 দিন, তাহলে সারা বছর সিয়াম। আরেকটা নফল সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামে বাদা রমজান শাহরুল্লাহিল মুহাররম। ফরজ সিয়ামের পরে সবচেয়ে উত্তম নফল সিয়াম হলো মুহররমের সিয়াম। ফরজ সিয়ামের পরে সবচেয়ে নফল উত্তম সিয়াম হলো মুহররমের সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী 4টে জিনিস কখনো ছাড়তেন না। এক, সময় আরাফা,
সময়ামে আশুরা, আশুরার দিন সিয়াম তিনি ছাড়তেন না, মুহররমের সিয়াম। 2 সমুল আশরে, জুলহিজ্জার 1 থেকে 9 দিন পর্যন্ত সিয়াম আল্লাহর নবী ছাড়তেন না। 3 সময়ামে আরাফা, আরাফার দিন তিনি সিয়াম ছাড়তেন না। 4 রাকাতাইল ফাজরে, ফজরের 2 রাকাত সুন্নাত তিনি ছাড়তেন না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়তেন না। 1 মুহররমের সিয়াম, 2 জুলহিজ্জার 1 টানা 9 দিন সিয়াম, 3 আরাফার সিয়াম, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা ফাওয়াজাদা ইয়াহুদান সিয়ামান। আল্লাহ রাসূল মদিনায় আসলেন, দেখলেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছে। তো আল্লাহ রাসূল বলছেন, মা হাযা সিয়াম আল্লাযিনা তাসুমুনাহু, আচ্ছা এই সিয়ামটা কি গো, তোমরা এই মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন, এটা কেমন সিয়াম? তখন ওরা বলছে, হাযা ইয়াউমুন আযীম, এটা তো খুব বড় দিন। আনজাল্লাহু তাআলা ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। অগাররাকা ফিরাউন ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ ফিরাউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, এই দিনে মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে সিয়াম থেকেছিলেন। আল্লাহ এত বড় তুমি উপকার করলে, ওকে কুলসুম সাগরে ডুবিয়ে দিলে সদল বলে, দুনিয়া খালি আর আমাকে এভাবে বাঁচালে, আমি কি করতে পারি? আচ্ছা এদিন সিয়াম থাকলাম, এটাই শুকরিয়া আদায় করি তোমার। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না হানো, এই জন্য আমরা সিয়াম থাকি। এখন আল্লাহ রাসূল বলছেন না লাউলা হাক্কাবে মূসা মিনকুম, আরে মূসার সুন্নাত পালন করার ব্যাপারে তোমাদের চেয়ে আমরাই বেশি হকদার। তখন তিনি সিয়াম থাকলেন মুহররমের 10 তারিখে। সাহাবীগণকে সিয়াম থাকতে বললেন, যেমন সাহাবীগণকে সিয়াম থাকার কথা বললেন, তেমনি সাহাবীগণ বলে উঠলেন, কেমন কথা, এইটা তো ইহুদিদের বড় দিন, এটা তো খ্রিস্টানদের বড় দিন, আমরা সেদিন মানব মানে দিন রাত আপনি বলছেন ওদের বিরোধিতা করতে হবে। তো আমরা যদি সিয়াম থাকি 10 তারিখ, তো তাহলে তো অনুকূলে হলো, বিরোধিতা কি হলো? আমরা এই দিনে কেমনে সিয়াম থাকি? তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা 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 ঠিক আছে, লাইন বাকাইতু আসানাতাল কাবিলাল আসমান্না তাসিয়া, আমি যদি হায়াতে বেঁচে থাকি সামনে বছর, তাহলে 9 তারিখও সিয়াম থাকবো মুহররমের। 9 হবে বিরোধিতা, 10 হবে শুকরিয়া। এই জন্য মুহররমের সিয়াম কয়দিন হলো? 2 দিন। ছিল 1 দিন, তা ছিল ফেরাউন ডুবে গেছে, মূসা আলাইহিস সালাম বেঁচে গেছেন, শুকরিয়া চালু করেছিলেন, আমাদের নবী চালু করেছেন। অবশ্যই মুহররমের 10 তারিখে কারবালা ঘটেছে, হোসাইন শহীদ হয়েছেন, এই জন্য এই দিন চালু হয়েছে। এটা কিন্তু কথা কিন্তু মিথ্যে। ও তো বহুদিন বলেছি, ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়, ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়, মানে আজকালকার বক্তব্য পুথির গানের মতো। তো হোসাইন যেদিন শহীদ হন ইরাকের মাটিতে কারবালার মাঠে, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে, 49 বছর আগে। তাহলে ফাতেমা এটা কথা কেমনে বলবেন? অতএব মুহররমের 10 তারিখের সাথে এর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তাকদীরবশত দুর্ঘটনা এই হুসাইনের শহীদ মুহররমের 10 তারিখেই হয়েছিল, যার কারণে শিয়ারা এদিন পালন করে। তো এখন আমাদের ছেলেমেয়েরা বুঝলো যে এই কারণে আমরাও সিয়াম থাকি। জি না, আমরা সিয়াম থাকি শুকরিয়া আদায়ের জন্য। আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন আর ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন। এখন সাহাবীগণ যখন আপত্তি করলেন, তখন আল্লাহ রাসূল নবম সিয়াম থাকার জন্য বললেন। এই জন্য 2 দিন সিয়াম, মুহররমের সিয়াম। সময় মা আরাফা আহাতা সিবাল আল্লাহে আইকাফিরা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। আল্লাহ রাসূল বললেন, শোনো রে, মনে রেখো, কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে, অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বললেন,
কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। এই সিয়ামের এত মান মর্যাদা যে সামনে 1 বছর কি করব সেটা আল্লাহই ভালো জানেন, কিন্তু ক্ষমা এক অবাক ইবাদত নয়। নেকি পাইনি মানে পাপ যা করেছি সামাপ, পাপ যা করেছি সেটা মিটে গেছে, 1 বছর যা করব সেটা মিটে গেছে। এর নাম আরাফা। উল্লেখ্য যে জুলহিজ্জার 1 তারিখ থেকে একটানা 9 তারিখ সিয়াম যখন রাখা হবে তখন আরাফা এর মধ্যে থেকে যাবে। উল্লেখ্য যে রমজান মাসের শেষ দশক যত দামি, জুলহিজ্জার প্রথম দশক তার চেয়ে অনেক 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 বেশি দামি। উল্লেখ্য যে রমজানের শেষ দশক যত দামি, জুলহিজ্জার প্রথম দশক তার চেয়ে অনেক বেশি দামি। কিভাবে? রমজান মাস দামি, হ্যাঁ ভালো কথা, আরো শেষ দশক দামি এই জন্য যে লাইলাতুল কদর আছে। কিন্তু জুলহিজ্জা প্রথম 10 দিন কেন দামি? আল্লাহ রাসূল বলছেন যে এই 10 দিনে মানুষ যে ইবাদত করে আল্লাহর কাছে আর কোনো মাসের ইবাদত তত প্রিয় নয়। তাহলে তো সবই গেল, জুলহিজ্জার প্রথম 10 দিনের ইবাদত যত প্রিয় হলো। তো জুলহিজ্জার 10 দিনের, জুলহিজ্জা আগে 3টে জিনিস আছে সেজন্য বেশি দামি। 1 আরাফার দিন আছে, 2 কুরবানি আছে, 3 হজের দিন আছে। কুরবানি কিন্তু ছোট ইবাদত নয়, বড় ইবাদত, যেগুলো দিয়ে বিনিময় জান্নাত, কুরবানি তার মধ্যে। যার জন্য ভাগে কুরবানি দিতে যাবেন না, ভুলেও কোনোদিন না। মন খাটো করে, মন ছোট করে কাজ করবেন না, নিজে যা করবেন সেটা করবেন। তো 3টে থাকার কারণে জুলহিজ্জা বেশি দামি। তার একটা হচ্ছে আরাফা। তো একটানা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম থাকবেন, তাহলে সবচেয়ে দামি ইবাদত হয়ে যাবে, আরাফাও আটকা পড়ে যাবে এর ভিতরে। কথা বোঝা যায়নি? আরাফাও হয়ে গেল, 1 থেকে 9 পর্যন্ত অনেক বড় ইবাদত হয়ে গেল, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হয়ে গেল। এবার চলেন যাই বৃহস্পতিবার সোমবার সিয়াম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ইয়াউমাল খামিস ওয়াল ইসনাইন। আল্লাহর নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন। আল্লাহর নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন ইয়াউমাল খামিস ওয়াল ইসনাইন ওয়া না উহিব্বু ইরফা আমালি ওয়া না সাইম। বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন চাই, ভালোবাসি আমার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হোক সিয়াম অবস্থায়। এ দেখো, দেখো নাও আমার আমল নাও, এই যে সিয়াম অবস্থায় নাও। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় 2 দিনে, বৃহস্পতিবার সোমবার। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসি, চাই যে আমার রিপোর্ট